শুধু বিনোদ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই অভিনব প্রতিবাদ করা হচ্ছে টিএসসি থেকে। এখানে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এখানে একটি জুতা মারার যে প্রতিযোগিতা চলছে, 5টি করে জুতা মারার এখানে সুযোগ দেওয়া হচ্ছে এবং 5টির মধ্যে যে 5টি নিক্ষেপ করে লাগাতে পারবে তাকেই কিন্তু হচ্ছে একটি করে মজা উপহার দেওয়া হচ্ছে। আপনারা এখানে সরাসরি লাইভ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন যে জুতা মারার প্রতিযোগিতা চলছে এবং 5টি করে এক একজন মানুষকে 5টি করে জুতা মারার সুযোগ দেওয়া হচ্ছে এবং 5টির মধ্যে যে 5টি লাগাতে পারছে তাকেই কিন্তু হচ্ছে একটি করে মজা উপহার দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে মানুষ তার ক্ষোভ প্রকাশ করছে। সামনের দিনে কেউ যেন এরকম ফ্যাসিবাদী এবং খুনি ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে একটি উদাহরণ তৈরি করা হচ্ছে। আপনারা দেখছেন এটাকে বেছে নেওয়া হয়েছে কেননা কোনো ফ্যাসিস্টকে বাংলার লোকজন, বাংলার ছাত্র শ্রমিক সৈনিক জনতা আর কোনো ফ্যাসিস্টকে বাংলার কোনো মসনদে দেখতে চায় না, বাংলার কোনো প্রধানমন্ত্রীদের আসনে তারা আর কোনো ফ্যাসিস্টকে দেখতে চায় না। তাদেরকে যাতে করে নব্য কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় তার সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই গণজোতা নিক্ষেপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকলের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যেই কিন্তু এই কর্মসূচি, যাতে করে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় বাংলার মাটিতে, সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেককে আক্ষেপ করতে দেখি যে বাংলাদেশে শেখ হাসিনার মতো নেত্রী বারবার দরকার, আবারও তারা চায়, এই বিষয়ে আপনারা বলবেন? এই বিষয়ে আসলে দরকার মানে তাকে জুতা নিক্ষেপ করা দরকার বারবার। আমরা তো তাকে বলি যে আপনি দেশে আসেন, চট করে ঢুকে পারেন, আমরা আপনাদেরকে কট খাওয়ানোর জন্য বসে আছি আসলে। সুতরাং আজকের যে জুতা নিক্ষেপ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল স্তরের মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সুতরাং আজকের এই জুতা নিক্ষেপ কর্মসূচি আসলে বাংলার ইতিহাসে একটি নজির হয়ে থাকবে যে একটি ফ্যাসিস্টের পরিণতি কি হতে পারে। তবে এটাই আসলে তার শেষ পরিণতি না, তাকে আমরা দেশে এনে সর্বোচ্চ বিচারের আওতায় তাকে নিয়ে আসতে চাই। জয় তো বলেছে যে তার মা বিচারের মুখোমুখি হতে চায়, এই বিষয়ে জি, তার মা দেশে বিচারের মুখোমুখি হতে চাইলে তার মা দেশে আসুক, তাকে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক, তার সর্বোচ্চ বিচারের দাবিটি কিন্তু বাংলার ছাত্র শ্রমিক জনতা সকলে কিন্তু চাইবে। এত ক্ষোভ কেন তার প্রতি ক্ষোভ কেন? এখন ধরেন কেউ গণহত্যা চালিয়েছে, মানুষকে বছরের পর বছর আয়নাঘরে বন্দি করে রেখেছে, বিভিন্ন ছাত্র সব বিরোধী দল মতের মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হতে দেয়নি, তার প্রতি আসলে ক্ষোভ ছাড়া তো ভালোবাসা থাকবে না স্বাভাবিকভাবে। এতদিন পর্যন্ত মানুষ তাদের এই ক্ষোভটা প্রকাশ করতে পারতো না, মানুষ এখন সুযোগ পেয়েছে তাদের ক্ষোভ প্রকাশ করার। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের ক্ষোভগুলোকে প্রকাশ করছে। শুধু কিন্তু আপনারা এখানে দেখছেন যে জুতা মারার প্রতিযোগিতা চলছে টিএসসিতে। এখানে যে 5টির ভিতরে 5টি জুতা নিক্ষেপ করে লাগাতে পারবে তাকে একটি করে মজা উপহার দেওয়া হচ্ছে। একটি অভিনব প্রতিবাদ চলছে। আপনারা এখানে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছে, আগামীতে কেউ যেন ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট এবং খুনি হয়ে উঠতে না পারে, তাদেরকে এই মেসেজটি দেওয়ানোর চেষ্টা করছে এবং একটি উদাহরণ তৈরি করছে খুনি হাসিনাকে জুতা মারার মধ্য দিয়ে। আপনারা দেখছেন যে এখানে অনেকেই জুতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং এখানে জুতা নিক্ষেপ করে শেখ হাসিনার যে জন্মদিনে তারা ফ্যাসিস্ট হাসিনাকে জুতা নিক্ষেপের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছে শেখ হাসিনার মতো আর কেউ যেন ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। একটি প্রতিবাদ টিএসসি থেকে দেখছেন। গায়ে পড়তে পারে, একটু পিছনে যায়, আমরা একটু পিছনে যাই। ইতিহাসের ঘৃণ্য দিন,